পাওয়ার অফ এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার ডব্লিউবিসিএসের একটা সেট প্র্যাকটিস করাবো তোমাদের সাথে। এটা এমসি গ্রাউ হিলের বই থেকে আমি করাচ্ছি, হাতে খুব স্ট্যান্ডার্ড কোশ্চেনগুলো, এবং আমি আশা করছি তোমাদের ডব্লিউবিসিএস ছাড়াও অন্যান্য সমস্ত এক্সামের পরীক্ষায় অবশ্যই হেল্পফুল হবে। চলো আর কথা না বাড়িয়ে শুরু করে দিই। আজকেও আমরা আলোচনা করি কনিষ্কের রাজধানী ছিল কোথায়। অপশান দেখো, বেনারস, পুরুষপুর, সারনাথ, এলাহাবাদ। উত্তর হবে পুরুষপুর। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে অন্যান্যদের সমসাময়িক নন? বিম্বিসার, গৌতম বুদ্ধ, প্রসেনজিৎ, মিলিন্দু। মানে সমসাময়িক কারা সেটা যদি আমি জানি তাহলে সমসাময়িক নয় যেটা সেটা বার করতে পারবো। বিম্বিসার, গৌতম বুদ্ধ, প্রসেনজিৎ এরা সমসাময়িক, মিলিন্দু হচ্ছে সমসাময়িক নয়। ভারতবর্ষের সবচেয়ে বড় বিজাপুরের গম্বুজটি কে নির্মাণ করেন? হোসেন শাহ, আদিল শাহ, ইলিয়াস শাহ, নসরত শাহ। অ্যান্সার হবে আদিল শাহ। চেঙ্গিস খাঁ কোন রাজার রাজত্বকালে ভারতের সীমান্তে আসেন? ইলতুৎমিশ, বলবন, মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খলজি। অ্যান্সার হবে চেঙ্গিস খাঁ ইলতুৎমিশের সময় আসেন। সিজদা প্রথা কে চালু করেন? বলবন, মোহাম্মদ তুগলক, ফিরোজ শাহ তুগলক, আলাউদ্দিন খিলজি। অ্যান্সার হবে সিজদা প্রথা হচ্ছে বলবন চালু করেছিলেন। নেক্সট হচ্ছে মহাবীর কোথায় দেহত্যাগ করেন? বৈশালী, পাবানগর, লুম্বিনী, পাটলিপুত্র। অ্যান্সার পাবানগর। বিবি কা মকবরা কোথায় অবস্থিত? আগ্রা, দিল্লি, ঔরঙ্গাবাদ, আজমির। অ্যান্সার হবে ঔরঙ্গাবাদ। শুঙ্গ বংশের দ্বিতীয় রাজা অগ্নিমিত্র যে নাটকের নায়ক ছিলেন সেটির নাট্যকার কে ছিলেন? কালিদাস, পতঞ্জলি, অশ্বঘোষ, বাণভট্ট। সেটা হবে কালিদাস। শাহজাহানের 4 পুত্রের মধ্যে কে অথর্ববেদ অনুবাদের জন্য কৃতিত্ব অর্জন করেন? সুজা, মুরাদ, দারা, ঔরঙ্গাবাদ। এরা হচ্ছে শাহজাহানের 4 পুত্রই নাম দিয়েছে। এবার কে অথর্ববেদ অনুবাদের কৃতিত্ব অর্জন করেন? অ্যান্সার হবে দারা। সন্ন্যাসী বিদ্রোহের প্রধান নেতা ছিলেন কে? টিপু শাহ, মজনু শাহ, তিতুমির, অচল সিংহ। অ্যান্সার হবে মজনু শাহ। বুদ্ধচরিতের রচয়িতাকে এটা সবাই জানো। অশ্বঘোষ, বিহন, কৌটিল্য, বিষ্ণুগুপ্ত। এটা হবে অশ্বঘোষ। কোন সম্রাট উত্তর পশ্চিম ভারতের জন্য খরষ্ঠী লিপি ব্যবহার করতেন? অশোক, হর্ষবর্ধন, বিম্বিসার, অজাতশত্রু। তোমরা জানো খরষ্ঠী লিপি ব্যবহার করেছিলেন অশোক। কোন সুলতানের উৎসাহে রাজতরঙ্গিনী এবং মহাভারত ফার্সিতে অনুবাদ করা হয়? জৈন উল আবেদিন, ইলিয়াস শাহ, ইলতুৎমিশ, হোসেন শাহ। অ্যান্সার হবে জৈনুল আবেদিন। পাইবস কথাটির অর্থ কী? সম্রাটের পদদয় চুম্বন করা, অভিবাদন জানানো, মাথা নত করে প্রণাম করা, সম্রাটের সামনে কথা না বলা। পাইবস কথাটির অর্থ হচ্ছে সম্রাটের পদদয় চুম্বন করা। জাপ্তি প্রথার উদ্যোক্তা হলেন আকবর, শেরশাহ, সিকান্দার লোদি, গিয়াসউদ্দিন তুগলক। অ্যান্সার হবে আকবর। রিহালার রচয়িতা হলেন ইবন বতুতা, কালিদাস, নিকোলকন্টি। কোনোটিই নয়। রিহেলার রচয়িতা হলেন ইবন বতুতা। চাহারবাগ আসলে কি? বাবরের প্রিয় মহল, মুঘলদের রান্নাঘর, মুঘল আমলের বাগান, মুঘল আমলের স্থাপত্যের রীতি। অ্যান্সার হবে মুঘল আমলের বাগান। ডিনেমার বলতে কোন দেশের লোকেদের বোঝানো হয়? নেদারল্যান্ড, পর্তুগিজ, ডেনমার্ক, হল্যান্ড। অ্যান্সার ডেনমার্ক। সিন্ধু সভ্যতার কোথায় সিটাডেল ছিল না? চানহুদারো, মহেঞ্জোদারো, হরপ্পা, কালীবঙ্গা। অ্যান্সার হবে চানহুদারো। চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে? নিজামুদ্দিন, মঈনুদ্দিন, রামানন্দ বখতিয়ার। মঈনুদ্দিন। কে বাবরকে ভারত আক্রমণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন? দৌলত খাঁ লোদি, ইব্রাহিম লোদি, সিকান্দার লোদি। কোনোটিই নয়। অ্যান্সার হবে দৌলত খাঁ লোদি। ন্যায় শৃঙ্খল স্থাপন করেন কে? শাহজাহান, আকবর, হুমায়ুন, জাহাঙ্গীর। অ্যান্সার হবে জাহাঙ্গীর। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং লাইক করো, কমেন্ট করো, যাতে আমি আরও ভিডিও করতে মোটিভেট হই। এবং যারা তোমাদের বন্ধুরা এই বিভিন্ন ধরনের এক্সামের প্রিপারেশান নিচ্ছে তাদেরকে অবশ্যই আমার চ্যানেলের লিঙ্ক বা নামটা একটু শেয়ার করে দিও, যাতে তারাও একটু উপকৃত হয় এবং আমিও যাতে ভিডিও করতে মোটিভেট হই। অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে।
নেক্সট প্রশ্ন দেখো, শশাঙ্ক কার উপাসক ছিলেন? শিব, কালী, বিষ্ণু, ব্রহ্মা। অ্যান্সার হবে শিব। বিক্রমশিলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন? ধর্মপাল, মহিপাল, দেবপাল, গোপাল। অ্যান্সার হবে ধর্মপাল। নিম্নলিখিত কোন বংশের শাসকগণ দক্ষিণ ভারতে সবচেয়ে বেশি আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন? চালুক্য বংশ, চোল বংশ, পল্লব বংশ, সেন বংশ। অ্যান্সার চোল বংশ। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কার আমলে পাশ হয়? লর্ড লিটন, লর্ড রিপন, লর্ড আর্মহার্স্ট, লর্ড ক্যানিং। দেখো, পাশ হয় যদি বলে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, তখন হবে লর্ড লিটন। যদি বলা হয় রোধ হয়, তখন করবে লর্ড রিপন। ভারতের প্রথম শিক্ষার জন্য প্রথম অর্থ বরাদ্দ করা হয় কোন চার্টার অ্যাক্টে? 1773, 1793, 1813, 1833। অ্যান্সার হবে 1813। ভারতীয় জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনের 1907 খ্রিস্টাব্দের সভাপতি ছিলেন কে? সভাপতি ছিলেন দাদাভাই নৌরোজি, বালগঙ্গাধর তিলক, গোপালকৃষ্ণ গোখেল না রাসবিহারী ঘোষ। অ্যান্সার হবে রাসবিহারী ঘোষ। 1907 সালে সুরাট অধিবেশনের সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ। মেবারের রানা প্রতাপ সিং মোগল সেনাদের দ্বারা পরাজিত হয়েছিলেন কোন যুদ্ধে? মেবার, চিতোর, হলদিঘাট, উদয়পুর। অ্যান্সার হবে হলদিঘাট। 1943 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে সুভাষচন্দ্র বসু আরজি হুকুমত ই হিন্দ প্রতিষ্ঠা করেন কোথায়? রেঙ্গুনে, সিঙ্গাপুরে, জার্মানিতে, জাপানে। সেটা হবে সিঙ্গাপুরে। অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয় কত সালে? 1917, 1820, 1920, 1922। সেটা হবে 1922 খ্রিস্টাব্দে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটে 14ই আগস্ট 1920, 13ই এপ্রিল 1919, 30শে জানুয়ারি 1918, 15ই আগস্ট 1930। অ্যান্সার হবে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটে 1919 খ্রিস্টাব্দে 13ই এপ্রিল। জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় বাঙালি মহিলা সভাপতি কে ছিলেন? নেলি সেনগুপ্ত, বাসন্তী দেবী, ইন্দিরা দেবী, উর্মিলা দেবী। অ্যান্সার হবে নেলি সেনগুপ্ত। 1932 খ্রিস্টাব্দে র্যামসে ম্যাকডোনাল্ড ঘোষিত সাম্প্রদায়িক বাটোয়ারা পৃথক নির্বাচন মণ্ডলীর ব্যবস্থা করেছিল মুসলিমদের জন্য, অনুন্নত সম্প্রদায়ের জন্য, শিখদের জন্য, সবগুলোই। দেখো, 1932 খ্রিস্টাব্দে হয়েছিল ঘটনাটা। র্যামসে ম্যাকডোনাল্ড ঘোষণা করেছিল সাম্প্রদায়িক বাটোয়ারা পৃথক নির্বাচন মণ্ডলীর ব্যবস্থা করেছিল। এটা হবে সবগুলোই, মুসলমানদের জন্য, অনুন্নত সম্প্রদায় এবং শিখদের সবার জন্যই। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের পরে ব্রিটিশরা নিম্নলিখিতের মধ্যে কাকে গ্রেপ্তার করে এবং ফাঁসি দেয়? লক্ষ্মীবাঈ, নানা সাহেব, তাঁতিয়া টোপি, এদের কেউই নয়। অ্যান্সার হবে তাঁতিয়া টোপি। তাঁতিয়া টোপিকে ফাঁসি দেওয়া হয়। লর্ড কার্জনের অধীনে বঙ্গভঙ্গ প্রথম কার্যকর হয় কত খ্রিস্টাব্দে? সোজা প্রশ্ন। 1901, 1915, 1905, 1907। অ্যান্সার হবে 1905 খ্রিস্টাব্দে। ভারতীয় কংগ্রেসের প্রথম নির্বাচিত মুসলমান সভাপতি কে ছিলেন? বদরুদ্দিন তৈয়বজি, মোহাম্মদ আলী, মৌলানা আজাদ, এম.এ. জিন্নাহ। অ্যান্সার হবে বদরুদ্দিন তৈয়বজি। প্রথম যদি বলেছে বদরুদ্দিন তৈয়বজি হবে। ভারতের সর্বপ্রথম জনগণনা কবে হয়েছিল? ভারতের সর্বপ্রথম জনগণনা হয়েছিল 1851, 1881, 1882, 1884, 1885। অ্যান্সার হবে 1881। ব্রিটিশ পার্লামেন্টে কবে ভারতের স্বাধীনতা বিলটি পাস হয়? 20 ফেব্রুয়ারি 1947, 24শে মার্চ 1947, 5ই জুলাই 1947, 14ই আগস্ট 1947। অ্যান্সার হবে 5ই জুলাই 1947। মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়? 1906 খ্রিস্টাব্দে, 1909 খ্রিস্টাব্দে, 1916 খ্রিস্টাব্দে, 1920 খ্রিস্টাব্দে। স্যার 1906 খ্রিস্টাব্দে। ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি কোথায় অবস্থিত? শ্রীহরিকোটা, হায়দ্রাবাদ, তিরুবনন্তপুরম, কর্ণাটক। অ্যান্সার হবে হায়দ্রাবাদ। ব্রিটিশ পার্লামেন্ট প্রবর্তিত নিম্নলিখিত কোন আইন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপকে রানীর শাসনের নিয়ন্ত্রণে আনে? রানীর শাসনের নিয়ন্ত্রণে আনে কোন আইন? রেগুলেটিং অ্যাক্ট 1773, ফক্সের ভারত বিল 1783, পিটের ভারত শাসন আইন 1784, ভারত সরকার আইন 1858। তাহলে এখানে রানীর শাসনের নিয়ন্ত্রণে আনে ভারত সরকার আইন 1858।
আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? 1872, 1873, 74, 75। অ্যান্সার হবে 1875। কে শর্তবিলো নীতি প্রবর্তন করেন? খুবই সোজা প্রশ্ন। লর্ড ডালহৌসি, লর্ড কর্নওয়ালিস, লর্ড লিকন, লর্ড লিটন। অ্যান্সার হবে লর্ড ডালহৌসি। নিম্নে কোন জোটটি সঠিক নয়? ইন্ডিয়ান মিরর কেশবচন্দ্র সেন, এটা ঠিক আছে। হিন্দু প্যাট্রিয়ট শিশির কুমার ঘোষ, এটা ঠিক নেই, কারণ হিন্দু প্যাট্রিয়টের শিশির কুমার ঘোষ নয়। দি বেঙ্গলি সুরেন্দ্রনাথ ব্যানার্জি, এটা ঠিক আছে। সংবাদ প্রভাকর ঈশ্বর গুপ্ত, এটাও ঠিক আছে। ঠিক নেই বা সঠিক নয় যখন বলেছে তখন হিন্দু প্যাট্রিয়ট শিশির কুমার ঘোষ, এটা হবে অ্যান্সার। বাদ বাকি এগুলো দেখো ঠিক আছে। ভারত সভার প্রতিষ্ঠাতাকে? আনন্দমোহন বসু, সতীশচন্দ্র সামন্ত, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, এওসি উভয়ই। এখানে দেখো আনন্দমোহন বসু আর সুরেন্দ্রনাথ ব্যানার্জি দুটোই, এওসি উভয়ই হবে। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কত সালে গঠিত হয়? 1919, 1920, 1921, 1922। 1920 সালে গঠিত হয় নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস। ত্রিপুরী কংগ্রেসের নেতাজি কাকে পরাজিত করেন? জওহরলাল নেহরু, বিপিনচন্দ্র পাল, পট্টবী সীতারামন, মৌলানা আবুল কালাম আজাদ। নেতাজি পরাজিত করেছিলেন ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনে পট্টবী সীতারামনকে। কোথায় গদ্দর পার্টি তৈরি হয়েছিল? আমেরিকা, রাশিয়া, জাপান, ইংল্যান্ড। এটা অনেকেই জানো, এটা আমেরিকা হবে। থিওসফিক্যাল সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? অ্যানি বেসান্ত, মাদাম ব্লাভাটস্কি, আর.এম. রায়, মাদাম কামা। অ্যান্সার হবে মাদাম ব্লাভাটস্কি। ভারতের বৃহত্তম হ্রদ হলো লোকটাক হ্রদ, পুলিকট হ্রদ, কোলেরু হ্রদ, চিলিকা হ্রদ। অ্যান্সার হবে বৃহত্তম হ্রদ হলো চিল্কা হ্রদ। সোন নদীর উৎস হলো যমুনত্রী, অমরকণ্টক, আরাবল্লী, হিমালয়। অ্যান্সার হবে এটার সোন নদীর উৎস হচ্ছে অমরকণ্টক। ফারাক্কা প্রকল্প কোন নদীর ওপর রয়েছে? গঙ্গা ও ভাগীরথী, গঙ্গা ও কোশি, গঙ্গা ও পুনর্ভবা, গঙ্গা ও ময়ূরভঞ্জ। গঙ্গা ও ভাগীরথী হবে রাইট অ্যান্সার। যারা ফারাক্কা প্রকল্প কোনো নদীর ওপর হয়েছে বললে তখন গঙ্গা ও ভাগীরথীর ওপর হয়েছে। ভূপৃষ্ঠে মেরু অঞ্চলের ওপর ট্রপোপজের উচ্চতা কত কিমি পর্যন্ত হয়ে থাকে? 8 থেকে 9 কিমি, 6 থেকে 7 কিমি, 16 থেকে 18 কিমি, না 10 থেকে 12 কিমি? অ্যান্সার হবে 8 থেকে 9 কিমি। লখনৌ কোন নদীর উপকূলে অবস্থিত? রবি, যমুনা, গোমতী, গঙ্গা। অ্যান্সার হবে লখনৌ হচ্ছে গোমতী নদীর তীরে অবস্থিত। ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম অঞ্চল ভূমিকম্প প্রবণের কারণ? আগ্নেয়গিরির সক্রিয়তা, টেকটোনিক পাতের সঞ্চালন, প্রবাল গঠন কার্যকলাপ, ভূমিক্ষয়। অ্যান্সার হবে টেকটোনিক পাতের সঞ্চালন। পেডোক্যাল মৃত্তিকা কী জাতীয় মৃত্তিকা? আম্লিক, ক্ষারীয়, পশম, কোনটি নয়? ক্ষারীয়। জলের BOD1 এর অর্থ কী? ভালো জল, মাঝারি জল, নিম্নমানের জল, কোনটিই নয়। অ্যান্সার হবে ভালো জল। নিম্নের কোন অঞ্চলে খোয়াই ভূমিরূপটির সৃষ্টি হয়? পাললিক মৃত্তিকা অঞ্চল, কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, লোহিত মৃত্তিকা অঞ্চল। অ্যান্সার হবে ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। দাচিগ্রাম ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? জম্মু ও কাশ্মীর, উড়িষ্যা, বিহার, মহারাষ্ট্র। দাচিগ্রাম ন্যাশনাল পার্ক জম্মু ও কাশ্মীরে অবস্থিত। স্বাধীনতা আন্দোলনের প্রথম পর্যায়ে ভারতে চরমপন্থীদের আদর্শ ছিল কি? আবেদন এবং সাংবিধানিকভাবে না করে সম্পূর্ণ আক্রমণাত্মকভাবে স্বাধীনতা অর্জন করা। অপশান এ হবে রাইট অ্যান্সার। গারো খাসি পাহাড় নিম্নের কোন পর্বতমালার অন্তর্গত? হিমালয়ের সাতপুরা, পূর্বঘাট, পশ্চিমঘাট। হিমালয়। ভারতে বাঘের সংখ্যা 2014 থেকে 2018 সাল পর্যন্ত শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে? 30%, 21%, 33%, -20%। অ্যান্সার হবে যে 33%। ভারতের কোন সম্প্রদায়ের আদিবাসীদের বেশি দেখা যায়? ভিল, সাঁওতাল, গন্ড, মুন্ডা। অ্যান্সার হবে গন্ড। তিস্তা কোন নদীর উপনদী? গঙ্গা, কৃষ্ণা, ব্রহ্মপুত্র, করলা। তিস্তা হচ্ছে কোন নদীর উপনদী? ব্রহ্মপুত্রের উপনদী। সার উৎপাদন কেন্দ্র প্রথম স্থাপিত হয় কোথায়? নারগাল, সিন্ধি, আলোয়, টম্বে। অ্যান্সার হবে সিন্ধি। শাল দেখা যায় কোন জেলায়?
পশ্চিম মেদিনীপুর, হুগলি, মালদহ, হাওড়া। অ্যান্সার হবে পশ্চিম মেদিনীপুর। ভারতের রাজ্যগুলির আয়তন অনুসারে পশ্চিমবঙ্গের স্থান কত? অ্যান্সার হবে 14। পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশগুলি আন্তর্জাতিক সীমানার কোন দিকে রয়েছে? উত্তর, উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পূর্ব ও উত্তর পশ্চিম, উত্তর, উত্তর পশ্চিম ও দক্ষিণ পূর্ব। অ্যান্সার ডি হবে রাইট অ্যান্সার। উত্তরে আছে, উত্তর পশ্চিমে আছে এবং দক্ষিণ পূর্বে আছে। ভারতের কোন অংশে দণ্ডকারণ্য অবস্থিত? মধ্যভাগে এটা অবস্থিত। উত্তর ভাগ, পূর্ব ভাগ, মধ্যভাগ, পশ্চিমের মধ্যে মধ্যভাগে অবস্থিত। কোন নদী বৃদ্ধ গঙ্গা নামে পরিচিত? গোদাবরী হবে রাইট অ্যান্সার। অপশান আছে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, গঙ্গা। এর মধ্যে গোদাবরী হচ্ছে বৃদ্ধ বৃদ্ধ গঙ্গা নামে পরিচিত। ওমকারেশ্বর বাঁধ কোন নদীর ওপর দেওয়া হয়েছে? ওমকারেশ্বর বাঁধ নর্মদা নদীর ওপর দেওয়া হয়েছে। কোন রাজ্যের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে? বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর। অ্যান্সার হবে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। আমির খসরুর বাসস্থান কোথায়? পাটিয়ালি, আহমেদনগর, বিজাপুর, গুলবর্গা। অ্যান্সার হবে পাতিয়ালি। রঙ্গিত কার উপনদী? এটা তো অনেক দিন ধরে খোঁজাচ্ছে, রঙ্গিত কার উপনদী? আচ্ছা, এটা তোমরা কেউ জানলে আমাকে কমেন্টে জানিও। হাইড্রোলিক ব্রেক কোন নীতির ওপর কাজ করে? বার্নৌলি নীতি, পাস্কাল নীতি, আর্কিমিডিস নীতি, পয়সলি নীতি। তাহলে কার ওপর কাজ করবে? হাইড্রোলিক ব্রেক পাস্কাল নীতি। কোন একটি তেজস্ক্রিয় বিরল গ্যাস? হিলিয়াম, ক্রিপ্টন, জেনন, রেডন। অ্যান্সার হবে রেডন। নিচের কোনটি এককবিহীন ভৌত রাশি? কোন লিনতাপ, আপেক্ষিক তাপ, ঘনত্ব। অ্যান্সার হবে আপেক্ষিক তাপ। কোনো কম্পিউটারের ভাষাটি সবচাইতে পুরনো? ফোরট্রান, অ্যালগল, বেসিক, স্নোবল। অ্যান্সার হবে ফোরট্রান। সর্বাপেক্ষা কম সালোক সংশ্লেষ হয়? নীল আলোয়, সবুজ আলোয়, কমলা আলোয়, লাল আলোয়। অ্যান্সার হবে নীল আলোয়। সব থেকে কম সালোক সংশ্লেষ হয়। নীল আলো জ্বেলে দিলে ভালো গাছের বৃদ্ধি হতে চায় না। হীরার উজ্জ্বলতার কারণ কি? হীরের উজ্জ্বলতার কারণ হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। একটি অর্ধপরিবাহীর তাপমাত্রা বাড়ালে তার রোধ কী হবে? রোধ কমবে। একটি তড়িৎ পরিবাহীর সাথে ফিউজ যুক্ত করা হয় নিউট্রাল তারের সমান্তরাল সমবায়ে। তাহলে এক লাইভ তারের সাথে শ্রেণী সমবায়ে ফিউজ তড়িৎ পরিবাহীর সাথে যুক্ত করা হয়। এভাবেও যুক্ত করা যেতে পারে। নিউট্রাল তারের সাহায্যে সমান্তরাল সমবায়ে এই রকম অপশানগুলো থাকলে এইটা হবে রাইট অ্যান্সার, যে লাইভ তারের সঙ্গে শ্রেণী সমবায়। ইস্ট হলো নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির একটি গুরুত্বপূর্ণ উৎস? সায়ানোকোবালামাইন, ভিটামিন এ, ভিটামিন ডি, অ্যাসকর্বিক অ্যাসিড।